যারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেটা ভার্সিটি এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, রাবি, জাবি, চবি, গুচ্ছ যেটাই হোক, তাদের জন্য এই ভিডিওটা পুরাটা দেখা লিটারালি একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স হবে। আমি তোমাকে আজকে ক্যালকুলেট করে দেখাবো যে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিভাবে স্ট্যাটিস্টিক্যালি সবচেয়ে ইজি ওয়েতে চান্স পাবা, এবং কিভাবে আমরা যারা এডটেক ফাউন্ডাররা বা টিচাররা কিভাবে তোমার সামনে, এবং আমিও কিভাবে তোমার সামনে একটা মিথ্যা ন্যারেটিভ পুশ করে তোমাকে উল্টা ভয় সৃষ্টি করে, এবং সেই ভয়টা তুমি কিভাবে কাটায় উঠবা। এই ভিডিওটা আমি শুরু করতে চাই ডেভিড গগিন্সের একটা সুন্দর কোট দিয়ে। ইন এ ওয়ার আউট অফ এভরি 100 সোলজার্স, লাইনটা আমি একটু ডিফারেন্টলি বলতেছি বাট স্টিল দ্য লাইন ইজ দ্য সেম। ইন এ ওয়ার আউট অফ 100 সোলজার্স, কোন একটা জায়গায় 100টা যোদ্ধা আছে, 100টা যোদ্ধার মধ্যে 10 জনের ওখানে থাকারই কথা না, ওর ওই যোগ্যতাই নাই ওই যুদ্ধে যাওয়ার, বাট ওই গেছে। এর মধ্যে 80 জন আছে যারা লিটারালি শুধু টার্গেটস, এই 80 জন মরবেই, এরা কোনো যুদ্ধ ওরকম পারে না, এরা যা শত্রুপক্ষের হাতে মরার জন্য যায়, জাস্ট ম্যান পাওয়ার হিসাবে যায়। এর মধ্যে 9 জন হলো রিয়েল ফাইটার, যারা অ্যাকচুয়ালি গোলাগুলি করে শত্রুপক্ষকে মারে। অর্থাৎ এই যে মরল না 80টা, এই যে 10টা মরল, এই 90 অপোজিট সাইডের এই 9 জনের হাতে মরে। এবং এর মধ্যে একজন থাকে যে হলো রিয়েল ওয়ারিয়ার, অ্যান্ড ওয়ান ইজ দ্য রিয়েল ওয়ারিয়র, যে হলো অ্যাকচুয়াল যোদ্ধা, যে হলো অ্যাকচুয়ালি লিড দিয়ে যুদ্ধটা জিতায় আনে। এই জিনিসটা এক্স্যাক্টলি সেম লাইক অ্যাডমিশনে আজকে আমরা ঢাকা ভার্সিটির এ ইউনিট দিয়ে বোঝার চেষ্টা করব যে কেন বাংলাদেশের যে কোনো অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া খুবই সোজা, খুবই সোজা। আমাদেরকে বলা হয় যে এইচএসসি পরীক্ষা 12 লাখ দিচ্ছে ঢাকা ভার্সিটিতে 2000 সিট, এই ক্যালকুলেশন কিন্তু আমি করে দেখাইছি, ঠিক আছে, জাস্ট টু মেক ইউ গাইস সিরিয়াস। সো 2000 সিট, তাহলে উপরে হলো 2000, নিচে হলো 1200, তাহলে কে কে কাটা মানে 1000 1000 কাটা, তাহলে 2 ডিভাইডেড বাই 1200, তাহলে 1 ডিভাইডেড বাই 600 ইন্টু 100, ঠিক আছে। এটা যদি আমরা একটা পার্সেন্টেজ করি তাহলে কত হয়, পার্সেন্টেজ আসে হলো 1 ডিভাইডেড বাই 600 ইন্টু হইলো 100। আমার ক্যালকুলেশন একটু মিস্টেক থাকতে পারে, 0.16%, ঠিক আছে। এই তো, তার মানে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পার্সেন্টেজ 1%-এর চেয়েও কম। আমি যদি বলি এটা মিথ্যা কথা, আমি যদি বলি যে তোমার ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার পার্সেন্টেজ হলো 50%, কেমনে সেটা তোমাকে দেখায়। এই ভিডিওটার আইডিয়ার জন্য পিসিএম এক্সপ্লেন্ডের মেহরাবকে ধন্যবাদ, খুবই সুন্দর একটা ভিডিও বানাচ্ছে ভাইয়া, থ্যাংক ইউ। তো এখানে চলে আসি, 1200 এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে তো প্রথমেই মাত্র 2.5 লাখ দিল সায়েন্স, তাহলে এই ইউনিটের জন্য আমার অলরেডি 10 লাখের মতো মানুষজন বাদ, এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে না, দেই না মেজরিটি অফ দ্য টাইম, ঠিক আছে। তাহলে আমার এবার কন্টেন্ডার আসে গেল কততে, আমার 2.5 লাখে। 2.5 লাখের মধ্যে একটা বড় শতাংশ জিপিএ রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারবে না, বা ও ঢাবিকে এই পরিমাণে ভয় পায়। সো অ্যাপ্লিকেশন ঢাবিতে লাস্ট ইয়ারের ডাটা অনুযায়ী মোটামুটি 1,14,000 বা এর আশপাশেই কিন্তু পড়ে, 1 লাখ সামথিং। সো আমরা ধরে নিলাম 1,14,000 কিন্তু এই ইউনিটের অ্যাপ্লিকেন্ট। তাইলে এর মধ্যে এবার হলো আইরনিটা ঘটে, এই যে 1,14,000 অ্যাপ্লিকেন্টের মধ্যে মাত্র 7%, অ্যাভারেজে 7 থেকে 8-এর মধ্যে বা 10 পর্যন্ত ম্যাক্স যায়, 7% পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইউনিটে। অন্যান্য ইউনিটে পাস রেট আরও কম। তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যাবা, বুয়েট, মেডিকেল, ঢাবিটা পাবলিকলি প্রকাশ করো, বাকিরা অনেকে হয়তো বা করে না। 7% হলো পাস রেট, অর্থাৎ তার মানে প্রায় মাত্র 8,000-এর আশেপাশে মানুষজন পাস করছে। এই যে তাইলে আমার 1,14,000 থেকে 8,000, তাহলে এখানে বাদ গেল কত হাজার, প্রায় মোটামুটি 90K প্লাস মানুষজন। এই যে 90K হলো এই যে এইটা জাস্ট টার্গেটস। আর এই যে প্রথমে 2.5 লাখ থেকে 1,14,000 চলে গেল, এটা হলো এই যে 10 শুডন্ট বি দেয়ার, ওকে। তাইলে আমার পাস করলো কতজন, এই 8,000, এই 8,000 হলো মোটামুটি তোমার রিয়েল ফাইটার বলা যায়। এখন ঢাবিতে সিট কত এই ইউনিটে, মোটামুটি 1800 সিট, আমরা রাউন্ড ফিগারে হিসাবে সুবিধার্থে যদি 2,000 ধরি, তাইলে কি হচ্ছে, কি দাঁড়াইলো, প্রতি 4 জনে, অর্থাৎ ঢাবিতে যদি তুমি শুধুমাত্র পাস মার্ক তুলতে পারো, যেটা মোটামুটি পার সাবজেক্টে মাত্র 10-12 করে পাওয়ার লাগে 25-এর মধ্যে, হ্যাঁ 10 করে, তাইলে তুমি প্রতি 4 জনের একজনের ঢাবিতে চান্স পাবে। অর্থাৎ প্রতি সিটের বিপরীতে, এখানে হিসাব করলে দেখা যেত যে প্রতি সিটের বিপরীতে আমার 600 পোলাপান, হ্যাঁ, কিন্তু না, প্রতি সিটের বিপরীতে মাত্র 4 জন, অর্থাৎ তোমার চান্স পাওয়ার পার্সেন্টেজ হয়ে গেল 25%। ঢাবিতে পরীক্ষা দিলে তোমাকে জাস্ট পাস করে আসতে হবে, পাস, জাস্ট পাস মার্ক এটা।
তার মানে তুমি চিন্তা করছো যে পরিমাণে লুথা পোলাপান কোচিং করতে যায়, তুমি চিন্তা করছো এদের অবস্থাটা কতটা খারাপ। এবার দেখো আরো মজার কথা, লাস্ট ইয়ারে এবং প্রতি বছর অ্যাভারেজে ঢাবিতে এই ইউনিটে প্রায় 500-র মতো সিট খালি থাকে। অর্থাৎ এই যে পাশ করা ব্যাটারাও, যেমন ধরো সে টু সে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখানে বায়োলজিতে তার একটা নাম্বার চায়, সাপোজ ফিজিক্স, এখানে তারা ফিজিক্স একটা নাম্বার চায়, এরকম বিভিন্ন রিকোয়ারমেন্টের মার প্যাচে যে এরা মনে করো 13ও তুলতে পারে না ফিজিক্সে, হ্যাঁ, তখন কিন্তু কিছু ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারে না এবং ডিপার্টমেন্টগুলোর সিটগুলা ফাঁকা থাকে। তাহলে কি 500 সিট আমার অলরেডি এমটি, 500 সিট এমটি মানে এই 1800-র মধ্যেও আমার 500 পোলাপান কোনো জায়গায় ভর্তি হওয়ার যোগ্যতাই রাখে না। তাইলে এবার আরো দেখো আইরনি ঘটে এবার, তাহলে এবার আমার স্টুডেন্ট নাম্বার কত চলে আসলো? 1300। এবার তুমি 1300 আর 1800 ভাগ দাও দেখি, তোমার 1.333 সামথিং আসে। অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি প্রতি 2 জনের মধ্যে একজন ঢাবিতে চান্স পাওয়ার যোগ্যতা, পার্সেন্টেজ বিকামস 50%। কিন্তু ভাই তাহলে সবাই যে বলে ঢাবি এত কঠিন, ভাইয়া সবাই যে বলে ঢাবি এত কঠিন, অর্থাৎ তোমার যে আলটিমেটলি ঢাবিতে সিটটার জন্য ফাইট দিতে হয় ওই একটা ওয়ারিয়রের সাথে। সো ওই যে একজন ভার্সেস একজন, ওই যে 2 ওয়ারিয়রের মধ্যে মারামারি হবে। সো তোমাকে এখন কি করতে হবে? তোমাকে জাস্ট ওই ওয়ারিয়রটা হইতে হবে, হইলেই মেজরিটি অফ দ্য টাইমে সিট হয়ে যায়। ইভেন ঢাবিতে মোটামুটি একটা নাম্বার নিয়ে পাশ করে আসলে সে 3rd 4th 5th ওয়েটিং থেকে ডাক চলে আসে। তাহলে তুমি চিন্তা করো, তাহলে যদি ঢাবির এই অবস্থা হয় তাইলে ভাইয়া বুয়েটের কি অবস্থা, মেডিকেলের কি অবস্থা, ইঞ্জিনিয়ারিং গুলোর আলাদা কি অবস্থা, জিএসটির কি অবস্থা। জিএসটিতে হাজার হাজার সিট ফাঁকা থাকে ভাই, হাজারে হাজারে সিট ফাঁকা। সো আমরা যে বলি যে 12 লাখের মধ্যে 40,000 মাত্র পাবলিকের সিট, প্রতি বছর নিম্নে করে 2 থেকে 3,000 সিট ফাঁকা রাখে ভার্সিটি, বা আরোগুলা অনেক ক্ষেত্রে 10,000 সিট ফাঁকা রাখে ভার্সিটিগুলো ক্লাস শুরু করে। 9 নাম্বার 10 নাম্বার ওয়েটিং থেকে কল করে, তা পাশ করা স্টুডেন্ট পায় না ভার্সিটিগুলো। তাহলে তোমাকে এখন কি করতে হবে? তার মানে স্ট্যাটিস্টিক্যালি তোমার চান্স পাওয়া সোজা, বাট তোমাকে এখন কি করতে হবে? ইউ জাস্ট হ্যাভ টু ব্রিং অ্যান্ড পুট কনসিস্টেন্ট এফোর্ট ফর দ্য নেক্সট 90 ডেজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তুমি সিম্পলি প্রতিদিন 10 ঘন্টা করে পড়ো। মেজরিটি যাদের সাথে তোমার কম্পিটিশন, এরা তোমার কম্পিটিশনই না, এরা সারাটা দিন ফোন চালাবে, এরা জিয়া উদ্যানে ঘুরে বেড়াবে, এরা ক্লাস মিস দিবে, এরা নাম্বার লুকাবে, এরা কিচ্ছু পড়ে না, এদের যোগ্যতাই নাই। তোমার জাস্ট এদেরকে কাটাইতে হবে। তুমি জাস্ট 10 ঘন্টা করে পড়বা এবং মনে রাখতে হবে এভরি ইউনিভার্সিটিতে সেম সিনারিও। তুমি ভাবে না শুধু ঢাবিতে, বুয়েটেও সেম, মেডিকেলেও সেম, সব জায়গাতেই সেম। অ্যান্ড যেহেতু তোমার কনসিস্টেন্ট এফোর্ট দিতে হবে, আমি বলবো 2টা জায়গায় ফোকাস করবা। এক হইল কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। আমি তোমাকে এবছরের আমাদের অ্যাডমিশনের বইগুলো দেখাই, আমি তোমাকে ওয়াদা করতেছি যে তুমি যদি আমার অ্যাডমিশনের একটা বই এর চেয়ে বেটার কোনো বই মার্কেটে দেখাইতে পারো, নাই, এতগুলো ইউনিক ফিচার এখানে অ্যাড করা, এবং আমাদের বইগুলো শর্ট। এই যে ইঞ্জিনিয়ারিং এর ফিজিক্স দেখো, এটা হলো আমাদের মেডিকেলের, আমাদের সেম ঢাকা ভার্সিটিরও আছে, ঠিক আছে? খুবই সুন্দর করে আমরা বইগুলো অর্গানাইজ করছি এবং 75% কমন, কারণ এটা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস, একই সাথে গাইড, কোশ্চেন ব্যাংক, সাজেশন, চ্যাপ্টার ওয়াইজ, এরকম বই আমাদের। সো তুমি এই বইগুলো নিতে পারো রকমারি থেকে। আরেকটা যেটা, সেটা হলো তোমাকে আমি দেখাই আমাদের অ্যাডমিশন কোর্সগুলা, ব্রাদার্স এন্ড সিস্টার, এখানে চলে আসো। আমরা যদি এখানে যাই, তুমি আমাদের ওয়েবসাইটে যাই বা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। আমাদের এবছরের অ্যাডমিশন কোর্সগুলা প্রত্যেকটাই অর্কেস্ট্রা টু ইউর নিডস। অর্থাৎ তুমি আমাদের ভার্সিটি ইউনিটে চলে যাও, তুমি এখানে ভার্সিটি ইউনিটের অ্যাডমিশন প্রিপারেশন ক্লাসেসে যাও, মেজরিটি ক্লাস এত সুন্দরভাবে অর্গানাইজ। তুমি দেখো ভেক্টর 1 ঘন্টা 45 মিনিট, অর্থাৎ অ্যারাউন্ড 90 মিনিটস থেকে 100 মিনিটের মধ্যে কম্প্যাক্ট ফর্মে আমরা ক্লাসগুলো রাখছি। এবং এখানে তুমি আলাদা করে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস পাচ্ছ, আলাদা করে এক্সাম পাচ্ছ, দাগানো বই পাচ্ছ, এবং এক্সট্রা করে এক্স ফ্যাক্টরস আমরা পরীক্ষার আগে আগে অ্যাড করে দিব। হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাস, তারপর আমরা দিব রিটেন স্পেশাল ক্লাস, কমন আসবে ক্লাস। সো এরকম ফিচার আমাদের প্রত্যেকটা ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা কোর্সে আছে, বি ইউনিট, সি ইউনিট। সো যারা যারা এনরোল করার, এগুলোতে এনরোল করো। তো আমাদের একটা কোর্স 45 দিনে কমপ্লিট করা যায়, প্রত্যেকটা কোর্সের সাথে রুটিন অ্যাড করা আছে। আমি তোমাকে একটু দেখাই, তুমি এই জায়গায় যদি যে কোনো জায়গায় দেখো, এই যে রুটিন টু কমপ্লিট দ্য কোর্স, ক্লিক হেয়ার, আমরা যদি ভিউতে দেই, এখানে আর একটা সুন্দর রুটিন ওপেন হয়ে যাবে। দেখো 45 দিনের মধ্যে উইকলি ভাগ করে দেওয়া আছে যে তুমি কোন দিন কোন কোন ক্লাস কিভাবে করবা। এত সুন্দর একটা রুটিন তুমি কোর্সের সাথে পাচ্ছ। এত অর্গানাইজড কোর্স অন্য কোনো প্ল্যাটফর্মে এবছর নাই। সো যারা এনরোল করতে চাও ডেসক্রিপশন চেক দাও, যারা অর্ডার দিতে চাও ডেসক্রিপশন চেক দাও। বাট আমার মেসেজটা কি তুমি বুঝছো?
যে তোমাকে আমরা ভয়টা দেখাই রিজন তোমাকে সিরিয়াস রাখার জন্য, বাট ভয়টা অতটাও বেশি না যতটা তুমি ভাবতেছো। তোমার কম্পিটিশন 12 লাখের সাথে না, তোমার কম্পিটিশন ওই একজনের সাথে। মেজরিটি অফ দ্য টাইম ইউ জাস্ট হ্যাভ টু বিট দ্যাট ওয়ান গাই অর ওয়ান গার্ল টু গেট দ্য সিট। এই সেম ক্যালকুলেশন যদি তোমার আমার বিলিভ না হয়, তুমি এই নাম্বারসগুলো কালেক্ট করে মেডিকেলের জন্য করতে পারো, কমেন্ট সেকশনে লিখতে পারো, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য করতে পারো। প্রত্যেকে তোমরা নিজের যে ভার্সিটি টার্গেট সেটার ক্ষেত্রে জাস্ট জেমিনাইকে জিজ্ঞেস করবা এই নাম্বারসগুলো, ও বলে দিবে লাস্ট ইয়ারের। বলে দেওয়ার পরে তুমি নিজে ক্যালকুলেশন করে প্রুফ করতে পারবা যে তোমার মেজরিটি ভার্সিটিতে চান্স পাওয়ার পসিবিলিটি ইজ 25 to 50% ইফ ইউ আর জাস্ট a bit more competitive, a bit more hardworking, a bit more strategical, and a bit more loyal to yourself. এটুকু ছিল আজকের ভিডিওতে। অ্যাডমিশনের প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্য রইল শুভকামনা। টাটা।